আজ অন্য ধর্মে বিবাহিত পার্সি মহিলা ও তাদের সন্তানদের প্রায়শই বৈষম্যের শিকার হতে হয়। কিন্তু 1905 সালে কোর্ট ধর্মের ওপর একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে, আর সবচেয়ে সিনিয়র পুরোহিতরা সেই কমিটিতে ছিলেন, আর তাদের এই প্রশ্নটা করা হয়। আমি পড়ে শোনাচ্ছি। শাপলাক বনাম বেলা মামলায় কমিশনারের কাছে ধর্মের প্রশ্ন ও উত্তর পেশ করা হয়। 1915 সালের 91 নম্বর মামলা। এতে বলা হয়েছে একজন বাস্তে কুস্তিয়ান আছেন, অর্থাৎ কোমরে পবিত্র কোমরবন্ধ পরা একজন বিধবা, যার স্বামী নেই, আর তিনি এক দুর্ভান্ত অর্থাৎ ভিন্ন ধর্মের লোকের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হন। তিনি গর্ভবতী হন ও এক সন্তানের জন্ম দেন। শিশুটির মৃত্যুর পরে কোন জীবিত ব্যক্তির নামের সঙ্গে তার নিজের নাম উচ্চারণ করা উচিত? সংক্ষেপে উত্তর দেওয়া হয়েছিল আদার চাহার। এই নামটা শিশুটির জন্য, আর শিশুটিকে তার বাবার ধর্মে ছেড়ে দেওয়াটা পাপ ছিল। 1905 সালে ধর্মের বিষয়ে বিশেষজ্ঞ কমিটি এই উত্তরটি দিয়েছিল। প্রশ্নটি নিজেই খুব প্রাসঙ্গিক, কারণ এতে জিজ্ঞাসা করা হয়েছে কোন প্রার্থনা করতে হবে, যা একজন পার্সি মা এবং ও পার্সি বাবার সন্তানের নিঃশর্ত স্বীকৃতি বোঝায়। আমি ভাবি আজ কেন আমাদের ঠিক উল্টোটা বলা হয়।